আসসালামু আলাইকুম। পাওয়ার পয়েন্ট বর্তমানে সব সেক্টরেই প্রচুর পরিমাণ ব্যবহার হচ্ছে। আমরা প্রত্যেকেই যুগের সাথে আসলে তাল মিলিয়ে চলছি। পাওয়ার পয়েন্টের ব্যবহার গত কয়েক বছর আগেও কিন্তু বাংলাদেশে এত ব্যবহার হয়নি যতটা এখন হচ্ছে। তা আজকের ভিডিওটিতে আপনাদের সাথে পাওয়ার পয়েন্টের দারুণ একটি প্রেজেন্টেশন ইফেক্টের ব্যবহার দেখাবো। যেই ব্যবহারটি ম্যাক্সিমাম টাইম প্রেজেন্টেশন দিতে গেলে আমাদের দরকার হয়ে থাকে। ইফেক্টটি কেমন যদি আমরা একটু দেখি। দেখুন, অনেক সময় আছে যখন আমরা ১০ জনের ভিতর থেকে কাউকে আলাদাভাবে ইন্ট্রোডিউস করতে চাই, তখন দেখা যায় তাদের যেই ছবিটা সেটা একটা ফ্রেমের ভিতরেই থাকে। সেখান থেকে একেকজনকে হাইলাইট করে তাদেরকে ইন্ট্রোডিউস করতে হবে। তা এটা আমরা কিভাবে করব? দেখেন আজকের ইফেক্টটি হলো, আমি এভাবে তৈরি করেছি। এই যে ছবিটি আছে এই ছবির ভিতরে প্রত্যেকের পরিচয় দেব। তা আমি যদি প্রথমে আসি, ইনি হলেন, তার নাম সহ আমি এটা হাইলাইট করে বোঝালাম। তারপরে হলো ইনি। দেখেন যেভাবে স্লাইডটা হচ্ছে, ইফেক্টটা হচ্ছে সেরকমভাবেই কিন্তু প্রত্যেকটা হবে। তা এই জিনিসটা কিন্তু আমাদের হয় কি, কাজের ক্ষেত্রে খুবই দরকার হয়। বর্তমানে এই ইফেক্টটার ব্যবহার আমি লক্ষ্য করেছি বাংলাদেশের বড় যে প্রেজেন্টাররা আছে তারা করতেছে। তা এখন দেখা যাচ্ছে যারা এই জিনিসটা জানেন না তাদের কাছে তো খুব কঠিন মনে হতে পারে। বাট আজকের ভিডিওটি যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, আপনার কাছে এই টপিকটি একদম পানির মতো লাগবে। তা বেশি কথা না বলে আমরা চলে যাব এখন ভিডিওর মূল পার্টে। তা ভিডিওর মূল পার্টে চলে যাওয়ার আগে আপনাদেরকে একটি অ্যানাউন্সমেন্ট দিচ্ছি। আর মাত্র হাতে ১ দিন বাকি আছে। ২২ তারিখ থেকে শুরু হতে যাচ্ছে আমাদের মাইক্রোসফট অফিস মাস্টার কোর্সের ১৯তম ব্যাচের ক্লাস। যারা ভর্তি হতে চান দ্রুত ভর্তি হয়ে নেন। কারণ আমাদের এই কোর্সটির মাধ্যমে আপনি আপনার ক্যারিয়ারের দারুণ একটি পরিবর্তন নিয়ে আসতে পারবেন। তো আশা করি আপনার সিদ্ধান্তটি আপনিই নিবেন এবং খুব দ্রুত নিবেন। তো চলুন ভিডিওর মূল টপিকে চলে যাই। ওকে ভিউয়ার্স, আমরা পাওয়ার পয়েন্ট প্রোগ্রামটি ওপেন করলাম। এখন স্বাভাবিকভাবে আমাদের একটি নিউ স্লাইড পেজ ওপেন করা থাকবে। আমরা এটার লেআউটে গিয়ে এটাকে করে দেবো ব্ল্যাঙ্ক এবং যেই ছবিটার ব্যক্তিদেরকে উপস্থাপন করতে চাচ্ছেন সেই ছবিটা নিয়ে আসবেন। আমি ইনসার্ট মেনু থেকে পিকচারে গিয়ে দিস ডিভাইস থেকে সেই ছবিটা নিয়ে আসতেছি। তা ছবিটা হলো এটা। তা আমাদের প্রথম স্লাইড পেজে আমরা ছবিটা আনলাম এবং এটাকে অবশ্যই যে কাজটি করবেন, আপনার স্লাইডের যেই এরিয়াটুকুন আছে তার ভিতরেই এটাকে সেট করবেন। যদি কাজের সুবিধার্থে যদি এরকম বাড়াতে হয় তখন বাড়াবেন। বাট এই যে বাম পাশে যে প্রিভিউ দেখাচ্ছে এখানে দেখেন উপরে অনেকের মাথা কিন্তু দেখাচ্ছে না। হয়তোবা আপনার এখানে এই ক্যানভাসের ভিতরে হয়তোবা এরকম দেখাচ্ছে। বাট মূল যেই ভিউটা হবে সেটা কিন্তু এমন। তা আমরা ছবি ছোট বড় করলে অবশ্যই এই ভিউটা দেখে তারপর করব। আমি একটু জুম আউট করে নিচ্ছি এবং এটাকে আমি আমার মূল যে ক্যানভাসটা আছে তার ভিতরে, আমাদের যে স্লাইড পেজটা আছে তার ভিতরে এটাকে সেট করলাম। তো প্রথমটা স্বাভাবিকভাবে এমন রাখলাম। তারপরে এটার উপর রাইট বাটন ক্লিক করে আমরা এই স্লাইডটাকে ডুপ্লিকেট করলাম। ডুপ্লিকেট করার পরে আমরা এই স্লাইডটা অর্থাৎ ২য় নম্বর স্লাইড পেজে কিন্তু আসি। সেখানে যে ছবিটা, এই ছবিটাতে ক্লিক করে কন্ট্রোল সি এবং কন্ট্রোল ভি দিলাম, অর্থাৎ এটার একটা কপি করলাম। এবং এখানে আমরা যে কাজটি করব, আমাদের যে নিচে যেই ছবিটা আছে নিচের ছবিটাকে সিলেক্ট করব। আমি উপরের ছবিটাকে একটু সরিয়ে নিই। নিচের ছবিটাকে সিলেক্ট করে উপরে দেখবেন পিকচার ফরম্যাট নামে একটা মেনু ওপেন হয়ে গেছে। এখানে যাবেন এবং কালার নামে যে টুলটি আছে এখানে যাবেন। এখান থেকে যেকোনো একটা কালার সিলেক্ট করে দেন। আমি এই কালারটি দিলাম। এই কালারটি দেওয়ার পরে এখন উপরে যে ছবিটা এটাকে সিলেক্ট করে এখানে আনলাম। আনার পরে এখন যে কাজটি করব, ফুল ২টি ছবি উপর থেকে আমি এভাবে সিলেক্ট করে নিলাম। এখন কিন্তু ২টি ছবি আমার সিলেক্ট করা আছে। এই মুহূর্তে আমি এই মহিলাকে হাইলাইট করতে চাচ্ছি। তাহলে আমি যেহেতু আমার ২ নম্বর স্লাইডের ২টি ছবিই কিন্তু আমার সিলেক্ট করা। আমরা আরেকটু জুম আউট করি এবং এই কর্নারে গিয়ে আমি এটাকে একটু বড় করে নিই। বড় করে নিলাম দেখেন। আরেকটু বড় করি। ওকে। এবং আপনি এখানে কিন্তু প্রিভিউটা দেখতে পারতেছেন যে কেমন দেখাবে এই ২ নম্বরের এখানে। ওকে? এখন আমরা বাইরে একটা ক্লিক করলাম এবং উপরের ১ম স্লাইডটাকে সিলেক্ট করলাম।
করে উপরে পিকচার ফরম্যাটে যাবেন। ডান পাশে ক্রপ যে টুলটা আছে এখানের এই অ্যারোতে গিয়ে ক্রপ টু শেপে যাবেন এবং এখান থেকে আমরা ওভালটাকে সিলেক্ট করে নেব। ওভালটাকে সিলেক্ট করে আবার আপনি ক্রপে ক্লিক করবেন। তারপর দেখবেন যে হ্যান্ডেলগুলো এসেছে ক্রপের। এই হ্যান্ডেলগুলো সিলেক্ট করে শুধুমাত্র এই মহিলার যতটুকুন অংশ আপনি এখানে দেখাতে চান ততটুকুন আপনি এখানে দেখাবেন। এবং এইখানে প্রিভিউতে দেখবেন যে আপনার এই ক্রপের যে শেপটা, এই শেপটা কতটুকুনের ভিতর আছে এবং কিভাবে কতটুকুন আপনি রাখতে চাচ্ছেন। ওকে? আমি এভাবে রাখলাম। রাখার পরে এই ক্রপের উপরে মাউসের কার্সার নিলে যেমন যখন ৪ কোণা তীরের মতো হবে তখন এই ক্রপটাকে ধরে আপনি আরো সুন্দরভাবে এটাকে সেট করে বসিয়ে দিতে পারবেন। ওকে, আমি এখন বসালাম এবং এখানেও দেখতেছি পারফেক্ট ভাবে বসে গিয়েছে। এখন আমরা যে কাজটি করব, আমরা হোম মেনুতে গিয়ে ড্রয়িং সেকশন থেকে একটা টেক্সট বক্স নিব অথবা একটা রেক্টেঙ্গেল শেপও নিতে পারেন। আমি টেক্সট বক্স নিলাম এবং এখানে আপনি এখন তার নাম লিখতেছেন। আমি এমআরএস লিখলাম এবিসি। আপনি যে নাম হবে অবশ্যই সেই নামটা লিখবেন এবং এটাকে আমরা একটু ফরম্যাটিং করি। একটু বড় করে দিই। বড় করে দিলাম এবং এটাকে পজিশন মতো বসিয়ে দিন। যেখানে আপনি নামটা বসাতে যাচ্ছেন। এটাকে চাইলে ফরম্যাট করতে পারেন। আমি শেপ ফরম্যাটে গিয়ে টেক্সট ইফেক্টে গিয়ে আমি একটা ইফেক্ট দিয়ে দিই এবং ফন্ট কালারটা সাদা দিলে কেমন দেখায়? সাদা ভালো লাগতেছে না। আপনি যেকোনো একটা কালার ইফেক্ট এখানে দিতে পারেন। আমি এটা দিয়ে রাখলাম। ওকে। এখন এই ২ নম্বরটাকে সিলেক্ট করে কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করলাম। এখন আমরা ৩ নম্বরটায় আছি কিন্তু ৩ নম্বরটায় আমি সিলেক্ট করলাম। আমরা এবার এইখানের এই যে ছবিটি আছে এই যে ক্রপের এই অংশটাতে ক্লিক করবেন। পিকচার ফরম্যাটে যাবেন এবং আবার ক্রপ টুলে ক্লিক করবেন। করলে এখন হলো কি আমাদের এই যতটুকুন ক্রপ করেছিলাম সেটাই সিলেক্ট আছে এবং উপরে কর্নারে মাউসের কার্সারটির পয়েন্টারটা যখন এমন হবে তখন ধরে এখন কোন অংশটুকুন দেখাতে চাচ্ছেন সেই অংশটুকুনের উপর নিয়ে যান। দেখেন এখানে কিন্তু প্রিভিউ খুব সুন্দরভাবে দেখাচ্ছে যে কেমন চাচ্ছ। চাইলে আপনি এখন এটাকে ছোটও করতে পারেন। আমি এতটুকুন করলাম। ওকে। বাইরে একটা ক্লিক দেন। ক্লিক দিলাম এবং এই যে নামটা আছে নামটাকে ধরে এখানে আনেন এবং এখানে করে দিতে পারেন মিস্টার এবিসি বা যে নাম সেটা দিলেন। ওকে, ডান। এখন আমরা ৩ নম্বরটাকে সিলেক্ট করে কন্ট্রোল ডি দিলাম। আমাদের এটা ৪ নম্বরে আসলো এখন। ৪ নম্বরটা আমরা সিলেক্ট করলাম এবং এই ক্রপের অংশটুকু নিয়ে ক্লিক করে পিকচার ফরম্যাটে গেলাম। ক্রপে ক্লিক করলাম এবং এটাকে ধরে এখন যাকে হাইলাইট করতে চাচ্ছেন তার এখানে আনলেন এবং বাইরে একটা ক্লিক করলাম এবং এই যে নামটা আছে এই নামটাকে ধরে আপনি এখানে আনলেন এবং এই নামটা আপনি চেঞ্জ করে দিতে পারেন যে DEF দিলাম আমরা। একটা নাম দিলাম। আপনি যে নাম সেটা দিবেন এবং ধরে পজিশন মতো বসিয়ে দেন। ওকে? আমরা পরেরটাও এটাকে ৪ নম্বরটা সিলেক্ট করে কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট এবং এটাকে ধরে আমরা সিলেক্ট করলাম, পিকচার ফরম্যাটে গেলাম, ক্রপে গেলাম। তারপরে এটাকে ধরে আমি এখানে আনলাম এবং বাইরে একটা ক্লিক করলাম এবং এই নামটাকে ধরে আমরা এখানে আনলাম। একটু ধৈর্য সহকারে দেখেন কারণ নেক্সটে কিন্তু খুব ভালো কাজ আছে কিন্তু। আমি যদি XYZ দিলাম এভাবে রাখলো। এখন দেখেন, এখন এই ছবিটাতে যদি আমরা একটু লক্ষ্য করি, আমরা আগে এটাকে ডুপ্লিকেট করি। ৫ নম্বরটাকে সিলেক্ট করে ডুপ্লিকেট। ৬ নম্বর ইফেক্টটা দেব। তো এই ছবিটায় দেখা যাচ্ছে যে এখানের আ ডান পাশের যে অংশটুকুন এটা কিন্তু আর নাই। ডান পাশের অংশটুকুন কিন্তু আমাদের এই ছবিতে কি আছে দেখেন তো? নেই কিন্তু, এখানে কিন্তু নেই। আমার প্রিভিউ হবে এটা। তাহলে এইখানে কিন্তু এখন বাকি কাজটা আমরা খুব কৌশলের সাথে করব। দেখেন কিভাবে করব? আমরা এই ক্রপের এটায় ক্লিক করলাম, ভালো কথা করলাম। কিন্তু তার আগে আমরা জুম আউট করে নিই। আমি কিন্তু এখন ৬ নম্বরটা ব্যবহার করতেছি এবং ফুল, ফুল এখানে যা, যা আছে সবগুলোকে সিলেক্ট করে ধরে আপনি এদিকে আনেন। মানে বাম পাশে সরিয়ে নেন এবং আমরা এখন এখানে দেখব যে এটার প্রিভিউ কেমন দেখাচ্ছে। এখনো কিন্তু ডান পাশে সব ব্যক্তিদের ছবি আসেনি। আমরা আরো এদিকে নিয়ে আসি এবং এইখানে এখন যদি রাখি, আমার ডান পাশের এখন বাকি সব ব্যক্তিদের ছবি কিন্তু চলে আসছে। গুড। এখন আমরা যে কাজটি করব, এখন আমরা বাইরে একটা ক্লিক দিলাম এবং এই অংশটুকুনে ক্লিক করলাম। পিকচার ফরম্যাটে গেলাম, ক্রপে গেলাম। এখন এটাকে ধরে আপনি চাইলে এভাবে এনে এনার কাছে আনেন। এনার কাছে আনলাম, ক্লিক দিলাম এবং এই নামটাকে আবার এখানে এনে আপনি যেকোনো একটা নাম বসিয়ে দেন। আমি দিলাম ধরেন MXY দিলাম। ওকে। তা ঠিক একইভাবে বাকি ২ জনেরটাও আপনি করতে পারবেন। কিন্তু আমরা এখন চলে আসবো নিচে এনাকে করব এবং এনাকে করব। এই ২ জনকে করব।
বাকি দুটো আপনারা করেন। আমরা এটাকে কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করলাম এবং এইটাকে সিলেক্ট করলাম, পিকচার ফরম্যাটে গেলাম, ক্রপ দিলাম। আমি এখন দেখেন আমাদের যে কাজটি করতে হবে, আমি সরাসরি এনাকে করব, সরাসরি এনাকে করব। তা আমি সমস্যা নাই, এটাকে ধরে আমি এখানে নিয়ে আসলাম এবং ধরে নিয়ে এসে তারপরে এই বাইরে ক্লিক করলাম এবং এই নামটাকে আমরা ধরে এখানে আনলাম এবং এনার নাম দিচ্ছি ধরেন মিস্টার সিও দিলাম এবং এটাকে সুন্দরভাবে বসান। কিন্তু এখানে দেখেন এটা হলো আমার 7 নম্বর স্লাইড। আমার 7 নম্বর আমি যে অংশটুকু হাইলাইট করলাম সেটা কি 7 নম্বরে দেখাচ্ছে? দেখাচ্ছে না কিন্তু। তাহলে আমরা ফুলটা সিলেক্ট করি, করে এখন ধরে আপনি আনেন। ধরে 7 নম্বরটাকে হাইলাইট করার জন্য যেখানে আনতে চান, এই দেখেন এখন কিন্তু হাইলাইট করতেছে বাট নামটা নিচে চলে গেছে। তাহলে ধরে আরেকটু উপরে দিয়ে দিই। এখন ঠিক আছে, ওকে। এবং ফুলটা কিন্তু সিলেক্ট করে নিয়েছি। বাড়ি ক্লিক করলাম। ওকে, আমরা বাকি আরো যদি থাকে আপনি তাদের নাম তাদেরকে এভাবে হাইলাইট করতে পারবেন। এখন যে কাজটা করব, এই সব কিছু দেখানোর পরে প্রথম স্লাইডে চলে যাবে। তাহলে প্রথম স্লাইডটা ক্লিক করে কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করলাম, সরি ডুপ্লিকেট করে এটাকে ধরে আমরা একের লাস্টে নিয়ে আসলাম, নিচে নিয়ে আসলাম। থাকলো এভাবে। এখন 2 নম্বর স্লাইডটা সিলেক্ট করবেন, কিবোর্ডের শিফট বাটন প্রেস করে আমি এভাবে নিচে গেলাম এবং লাস্টটা সিলেক্ট করবেন। তাহলে হলো কি সবগুলো সিলেক্ট হয়ে গেল উপরেরটা বাদে, এবং চলে যাবেন ট্রানজেকশনে মেনুতে এবং সেখান থেকে মর্পে ক্লিক করে দিবেন। ওকে, ডান, আমাদের কাজ শেষ। আমরা এই মুহূর্তে 1 নম্বর স্লাইডটা সিলেক্ট করে স্লাইড শোতে যাব। স্লাইড শোতে গেলাম, প্রথমে এমনভাবে আসলো। এখন আপনি প্রেজেন্টেশন দিচ্ছেন যে এনরা হলো XYZ কোম্পানির মালিক পক্ষরা, তাদেরকে এখন আপনি পরিচয় করাবেন। প্রথম হলো ইনি মিস্টার MRS ABC, মিসেস ABC, তারপরে হলো মিস্টার ABC, তারপরে হলো মিস্টার DEF, তারপরে হলো দেখেন XYZ এবং তারপরটা দেখেন কত সুন্দরভাবে এখানে আসলো মিস্টার MXY। তারপরে আমি এনাকে হাইলাইট করব মিস্টার CO এবং পরবর্তীতে সব ব্যাকে গিয়ে সুন্দরভাবে আগের জায়গায় চলে আসলো। তা এই যে ইফেক্টটা, এটা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছিলেন যে ভাই এটা কিভাবে করব, এরকম প্রেজেন্টেশনে এই ধরনের ইফেক্ট করতে দেখি, এটা কি খুব কঠিন কাজ, আমাদের তো আমরা করতে পারছি না। তারা তো এখন দেখে নিলেন জাস্ট কি করতে হয়। সহজ কিছু ধাপ, একটু সময় হয়তো বা লাগবে বাট কাজ খুবই সহজ। একটু সময় নিয়ে করলে এটার কোয়ালিটিটা কত সুন্দর হবে সেটা আপনি এখনই বুঝতে পারতেছেন। তা আপনাদের সুবিধার্থে এই ভিডিওর প্র্যাকটিস ফাইলটা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে ডাউনলোড করে অবশ্যই আপনারা প্র্যাকটিস করবেন। তা যদি এই ভিডিওটি আপনাদের উপকারে এসে থাকে এখন একটা লাইক দিবেন, আপনার মূল্যবান মতামতটি জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।